চন্দননগর থেকে চুঁচুড়ো ও শ্রীরামপুরে মাহেশ থেকে আরামবাগ সর্বত্র হুগলি জয় জয়কার। আজই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। আর এই হুগলি জেলা থেকে ১৩ জন ছাত্র ছাত্রী স্থান অধিকার করেছে প্রথম ১০ জনের তালিকায়। হুগলি এই সাফল্যে উচ্ছ্বসিত আনন্দের পরিবেশ সর্বত্র লক্ষ্য করা গেল। গোটা পশ্চিমবাংলার মধ্যে চতুর্থ স্থান অধিকার করলেও মহিলাদের মধ্যে প্রথম হল চন্দননগর কৃষ্ণভাবনী স্কুলের ছাত্রী স্নেহা ঘোষ। তারই যমজ বোন সোহা ঘোষ দশম। চুঁচুড়ার কলেজিয়েট স্কুলের সেরা মধ্যে লড়াই বজায় জেলার মধ্যে। সেই স্কুল থেকেও অভ্র কিশোর ভট্টাচার্য ষষ্ঠ ও ঋতব্রত দাস সপ্তম স্থান অধিকার করল। চুঁচুড়ো বালিকা বাণী মন্দির থেকে বৃষ্টি পাল হল নবম। চন্দননগর বঙ্গ বিদ্যালয় থেকে পৃথা দত্ত হল নবম। শ্রীরামপুরের মাহেশ রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ও আরামবাগ থেকে এলো খুশির খবর। আজ পশ্চিম বাংলার মধ্যে হুগলি জেলা জুড়ে উচ্চ মাধ্যমিকের ফলাফলে ১৩ জন কৃতী ছাত্র ছাত্রীদের জয় জয়কার। ঠিক আছে, একটু তাকান, একটু এদিকে আমাদের বই দিচ্ছেন ভাই। খুবই ভালো লাগছে। আমি আমার স্কুল, আমার টিচার সবার কাছে থ্যাঙ্কফুল। আমার টিউশন টিচার্স, আমার স্কুল টিচার্স, তাদের সাপোর্ট, তাদের গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। আর ডেফিনেটলি আমার প্যারেন্টস, তো ওনারা তো ছিলেনই সবসময়। আমি আগেও বলেছিলাম ফ্যামিলিতে এমন অনেকে আছে, আমার রিলেটিভস, আমার এমন অনেকে আছে তারা মন থেকে চেয়েছিল যেন হয়, সেটার জন্যই হয়েছে। বেসিক্যালি আমার ঠাকমার হয়তো ইচ্ছা, তো সেটার জন্যই আজকে আমরা দুজনেই হয়েছে। তোমার প্রাপ্য নম্বর কত তোমার? 493। তোমার কোথায়? উনি মারা গেছেন লাস্ট ইয়ার। তো এই যে সাফল্যতা, কি বলবে, সাফল্যতা কি করে এলো তোমার? আমার মনে হয় আমি আরো একসাথে যেটা পড়তাম, তো আমার মনে হয় সেটা যে একে অপরের ভুলগুলো ঠিক করা যেত, যার যেটা ড্রব্যাক সেটা ক্লিয়ার করা যেত, আমার মনে হয় সেইটার জন্যই বেসিক্যালি এটা হয়েছে। আর ডেফিনেটলি স্কুল আর টিচার্সরা তো ছিলেনই, তারা ভুলগুলো ঠিক শুধরে দিতেন। তারা কত ঘন্টা কি পড়তেন? না, সেরকম আমার কোনো ছিল না। ডেইলি টার্গেট সকালে উঠে নিতাম, সেটা রাতের মধ্যে কমপ্লিট করার একটা টার্গেট থাকতো। ইনফ্যাক্ট চেষ্টা করতাম যেন হয়ে যায়, সবসময় যে হতো সেটাও নয়, চেষ্টা করতাম হয়ে যাওয়ার। মাঝে মাঝে না হলে সেটা নেক্সট দিন ডেফিনেটলি কভার আপ করতাম। দুই বোন যে র্যাঙ্ক করেছে, একদম দশম, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। পড়াশোনার মাঝে কি করা হয়? পড়াশোনার মাঝে চেস খেলি আমি আরো একসাথে, অনলাইনেও খেলি মাঝে মাঝে। আর গান শুনতে ভালো লাগে, ডেফিনেটলি মুভিজ অনেক দেখি। এই যে পড়াশোনার মাঝেও যে তুমি বললে যে সিনেমা দেখতে ভালো লাগে, মায়ের সাথে রাতের বেলা দেখতাম, টাইম বের করে, টাইম হ্যাঁ, ওটার জন্য আলাদা করে টাইম রেখে দিতাম। কতজন প্রাইভেট টিউটর ছিল? সব সাবজেক্টেই ছিল। সবাই কি একজনের কাছেই পড়তো, একই সঙ্গে পড়তো? হ্যাঁ, একসাথে দুজন মিলে সব জায়গাতে একসাথে। কোন সাবজেক্ট ভালো লাগে? কি কি সাবজেক্ট ছিল দুজনের একই সাবজেক্ট? হ্যাঁ, একজন বলে দাও কি কি সাবজেক্ট ছিল? ম্যাথস, ইকোনমিক্স, জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ইংলিশ বেঙ্গলি কম্পালসরি সাবজেক্টস যেটা ছিল। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে ইকোনমিক্স নিয়ে অনার্স করার ইচ্ছে আছে, আর পরে হায়ার স্টাডিজ ওটা ইকোনমিক্স নিয়ে করার ইচ্ছে আছে। পড়াশোনার বাইরে আর কি কি? পড়াশোনার বাইরে বললাম চেস খেলতে ভালো লাগে দিদির সাথে, আর দিদির সাথে টাইম স্পেন্ড করতে তো খুবই ভালো লাগে। যদি কিছু নাও করি আমি আরো গল্প করি। তো আমার মা বলে যে ভাই তোরা পড়ছিস না গল্প করছিস, আমি না ওর মধ্যে হয়ে যাবে। গল্পটাই আমাদের পড়ছি, মাঝে মাঝে একটা অন্য রিলেটেড বেশি হতো গল্প, তাও হতো যখন মাধ্যমিকের ফলাফল ঘোষণা হলো, দাদা এই যে পড়াশোনা যখন উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হচ্ছিল, তোমার নামটা যখন তুমি শুনতে পেলে কেমন লাগছিল? ফার্স্টে তো বিশ্বাস করতে একদমই পারিনি, সত্যি কথা বলতে। আর শোনার পরের মুহূর্তে এরা ওইটা নিয়ে আনন্দ করার চেয়ে বেশি এটা টেনশন ছিল যেন দিদিরটা হয়ে যায়। গড প্লিজ আমার যে দিদির যেন র্যাঙ্কে আসে। আমি তাহলে একা হলে কোনোদিনও আমার মনে হয় না প্যারেন্টসরাও বা বাড়ির লোক খুশি তো ডেফিনেটলি হতো, কিন্তু সেই খুশিটা কমপ্লিট হতো না যদি দিদি না থাকতো। তো দিদি এসছে তো পুরোটাই কমপ্লিট। তোমার প্রাপ্য নম্বর কত? 493। আর তোমার দিদি? 487। এই যে পার্থক্যটা মনে হচ্ছে কোন জায়গায় গিয়ে যে একটা কম বেশির ব্যাপার তোমার মনে হলো? না, আমি কম বেশি তো হবেই। হ্যাঁ, সেম হওয়াটা বরঞ্চ আশ্চর্য, কম বেশিটা তো হতেই থাকে। হ্যাঁ, কম বেশি তো হয়। যখন বোনের নাম এলো ভীষণ খুশি হয়েছিলাম।
আমি মানে স্নেহা নামটা তো বললাম ভীষণ কমন, তো ওর নাম শোনার পর আমি just ভাবছিলাম আমারই যেন বোন। মানে তারপর স্কুলের নাম শুনলাম তখন তো পুরো কনফার্ম হলাম যে স্কুলে তো একজনই আছে স্নেহা ঘোষ বলে। তাই জন্য তখন ও এখনো মানে আশা রেখেছিল যে আমার নামটা, আমি তখন ওই দিকে অতটা ভাবিনি যে আমার নামটাও বলা হোক, কিন্তু আমি ভাবছিলাম যে ভীষণ আনন্দ লাগছিল, মানে এই ফিলিংটা ডেসক্রাইব করা যাবে না। তোমার স্থান কি হলো? দশম, তোমার প্রাপ্য নম্বর? 487। কি হতে যাও? ইকোনমিক্স নিয়ে আমরা আগামী দিনে পড়াশোনা করবো। তোমরা তো আবার মানে জমজ, মানে এই যে সাফল্য, মানে এর পেছনে কাকে বেছে আমার নিয়েছো? পেরেন্টস ডেফিনেটলি, তার সাথে আমি বলবো ছোট থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়াশোনা করেছি, শুধু 11-12 নয়, ছোট থেকে যেই সব টিচার্সদের কাছে আমরা গাইডেন্স পেয়েছি, সমস্ত টিচার্সদের আমি বলবো ওদের অবদান অবশ্যই আছে। আর আমার ওয়েল উইশার্স মানে আমার রিলেটিভসরা এরকম অনেকেই ছিলেন, মানে ওরা আমাদের বলে যাচ্ছিল কনস্ট্যান্টলি তোরা পারবি তোরা পারবি। আমাদের অতটা ছিল না যে আমরা এতটা ভালো করবো, আমরা আশা করিনি, কিন্তু আমাদের রিলেটিভসরাও ওয়েল উইশার্সরা ওরা কনস্ট্যান্টলি আমাদের বলে আসছিল তোরা পারবি। তো সেটা ভীষণ এমন একটা বিষয়, আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের একটা বিশেষ দিন, একটুখানি কি শোনা যাবে? না, আমরা ওইদিকে আমরা নেই, সরি, আমরা একটু প্র্যাকটিসের মধ্যে আচ্ছা, নেই। তোমার নামটা কি? স্নেহা ঘোষ। তোমার নাম? শোভা ঘোষ। প্রথম 10-এর মধ্যে অভ্র কিশোর ভট্টাচার্য। ষষ্ঠ, কেমন লাগছে? অবশ্যই সেটা একটা আলাদা অনুভূতি, ঠিক বলে বোঝানোর মতো নয়। এবারে তো হুগলিতে 13 জন শ্রেষ্ঠত্বের মধ্যে এলো, হুম। তার মধ্যে তুমি একজন, কেমন লাগছে? সেটা হতে পারে, অবশ্যই ভালো লাগছে যে হুগলিতে 13 জন প্রথম 10-এর মধ্যে, এবং আমি তাদের মধ্যে একজন, এবং গোটা পশ্চিমবঙ্গের 7,55,000 ছাত্রছাত্রীর মধ্যেও প্রথম ষষ্ঠের মধ্যে আমি রয়েছি। অবশ্যই সেটা আলাদাই একটা অনুভূতি। এই উচ্চ মাধ্যমিকের অধ্যাবসায় থেকে তোমার এই আজকে সাফল্য, আহ, কি বলবে, কিভাবে পড়াশোনা করতে? কিভাবে পড়াশোনা করতে বলতে সেরকম কোনো নির্দিষ্ট সময় রাখিনি যে এই সময়ের মধ্যে আমি এইটা পড়বো, সেরকম নয়। আহ ভেঙে ভেঙে যখন যেটুকু পড়তে ইচ্ছে করতো, যখন যে সাবজেক্ট পড়তে ইচ্ছে করতো সেইভাবে পড়তাম। আহ এবং রাত্রিরে যে খুব একটা জাগতাম না তা নয়। এবং তবে আমি অবশ্যই মর্নিং পার্সন নই, সকালে উঠতাম না একদমই। এই যে তোমার সাফল্যের চাবিকাঠি কিভাবে এলো, মানে তুমি ভাবতে পেরেছিলে প্রথম 10-এর মধ্যে থাকবে? কিছুটা ভাবতে পেরেছিলাম, তবে প্রথম সিক্সথ এর মধ্যে আসবো সেটা ভাবিনি অবশ্যই। যখন ষষ্ঠ স্থান অধিকার করলে, হুম। যখন তোমার নাম এলো সামনে, সেই অনুভূতিটা যদি একটু বলো। সেটা একটা অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল। আহ আহ পরিবারের সকলে রীতিমতো চিৎকার করে উঠেছিলেন সেটা শুনে। তোমার এই যে উচ্ছ্বাস, আগামী দিনে কি হবে, পরিকল্পনা কি আছে? আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। বুঝতে পারছি। এবারে এই যে মানে তুমি বলে যে ডাক্তারের জায়গায় যে বিজ্ঞান, সেই নিয়ে কি অধ্যাবসায় শুরু করে দিয়েছো? অলরেডি গত রবিবারে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ছিল, এবং আমি তাতে বসেও ছিলাম। মোটামুটি পরীক্ষা ভালোই হয়েছে, এবার রেজাল্টের অপেক্ষা করতে হবে। প্রথম থেকে কোথায় পড়তে? প্রথম থেকেই হুগলি কলেজের স্কুলেই পড়তাম, ক্লাস 1 থেকে ক্লাস 12 অব্দি পুরোটাই। এবারে তো তোমার সতীর্থ দেখা যাচ্ছে যে সপ্তম স্থানে গেছে, তুমি ষষ্ঠ। হুম। কেমন লাগছিল সতীর্থরও এই রেজাল্ট শুনে? অবশ্যই খুবই ভালো, তবে আহ, একটা বিষয় একটু খারাপ লাগছে যে সাগ্নিক কুমার দে, ও মাধ্যমিকেও ফোর্থ হয়েছিল সম্ভবত। কিছু একটা হয়েছে, ও এবারে আহ, প্রথম 10-এর মধ্যে নেই, সেটা খুবই আমার প্রচন্ড রকম খারাপ লাগছে ওর কথা ভেবে। তবে অবশ্যই ঋতব্রত দাস যে সপ্তম স্থান অধিকার করেছে, আমার সতীর্থ, অবশ্যই তার কথা ভেবে খুবই ভালো লাগছে। এই কলেজের থেকে আবার তুমি স্থান অধিকার করলে, স্কুল থেকে স্কুলের কেমন কি পেয়েছিলে? একটু বলো, স্কুলের শিক্ষক। অবশ্যই সবাইকেই পাশে পেয়েছি আমি রীতিমতো, যে যখন যে কোনো সময় আমি হোয়াটসঅ্যাপে তাদেরকে প্রশ্ন পাঠিয়েছি, তারা উত্তর দিয়েছেন। যে কোনো সময় আমার অসুবিধা হলে ফোন করেছি। স্কুলে গিয়েও হয়তো ক্লাসে না পেলে আমি টিচার্স রুমে গিয়ে তাদের জিজ্ঞেস করেছি, সেই সময় উত্তর পেয়েছি রীতিমতো। তোমার কি বিষয় ছিল? আমার পিসিবিএম ছিল, অর্থাৎ পিওর সায়েন্স ছিল। কি কি ছিল? আহ, বাংলা ইংরেজি তো ছিলই, তার সাথে সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর বায়োলজি। এই গৃহ শিক্ষক পদে ছিল। ক্রীড়া শিক্ষক বাংলা বাদে বাকি সমস্ত সাবজেক্টেরই ছিল, তবে সেটা উচ্চ মাধ্যমিকের স্তরে এসে, অর্থাৎ মাধ্যমিকের পরে। মাধ্যমিক পর্যন্ত পুরোটাই তাদের কাছে।
তোমার নাম? অভ্রকিশোর ভট্টাচার্য। প্রাপ্ত নাম? 491 বা 491। কৃতজ্ঞ। আজকে তো আবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, মাধ্যমিকের পর আবার একটা জায়গায় তুমি, কি বলবে? কনস্ট্যান্ট খাটনি, মানে অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে মেরিটটা প্রয়োজন, একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট। আমার বাবা মা না থাকলে কিছুই হতো না, কিন্তু তার সঙ্গে মানে ওনাদের অনুপ্রেরণা, একটা কনস্ট্যান্ট একটা এফোর্ট দিয়ে যেতে হবে, এটাই আমি বলবো। মাধ্যমিকে আমি যা দিয়েছি, উচ্চ মাধ্যমিকে যেহেতু সিলেবাসের বোঝা অনেকটা বেশি, যেহেতু সিলেবাসের পরিধি, সিলেবাসের ব্যাপ্তি আরো অনেকটা বেড়ে যায়, তো ওই জন্য এফোর্টটা আরো 3-4 গুণ বাড়াতে হবে এবং রাতের পর রাত খেটে যেতে হবে, তবেই এরকম ফল আশা করা যেতে পারা যায়। টিভির সামনে বসেছিলে, দেখলাম একদম সামনে ফল প্রকাশের সঙ্গে। কি, তুমি তোমার যখন নাম এলো, কি হয়েছে শুনলে? আমার যখন নাম এলো, তখন আমি যখন শুনলাম সপ্তম হয়েছি, তখন আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, আমার মানে আমাদের পরিবারের সকলে, আমার মা বাবা তো বটেই, তার সঙ্গে আমার কাকা কাকি, পিসিমা, আমার দিদি, আমার সকলে মিলে একই সাথে মানে উচ্ছ্বসিত ভাবে, জ্যাঠা, সকলে একসাথে মানে প্রায় লাফ ঝাপ শুরু করে দিয়েছিল। মাধ্যমিকের পর আবার সাফল্যের চাবিকাঠি তোমার হাতে এলো, এরপরে কি হতে চাইবে? আমি আপাতত নিট দিয়েছি, আমার পরীক্ষা আশানুরূপ হয়েছে, তো আশা করছি আমি ভবিষ্যতে মেডিকেল লাইনে যেতে পারবো। এই যেভাবে সাফল্যতা এলো, মাধ্যমিকে তো তুমি একটা জায়গায় ছিলে, এই স্কুল থেকে আবার উচ্চ মাধ্যমিকে, কি বলবে আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বার্তা? পড়াশোনাটাকে ভালোবেসে করতে হবে, মানে পড়াশোনাটাকে যদি এটা বোঝা যে এটা আমার কেরিয়ার করার জন্য বা এটা আমার পয়সা কামানোর জায়গা, তাহলে পড়াশোনা হয় না। পড়াশোনাকে ভালোবেসে আমি একটা নতুন জিনিস জানছি, আমার কাছে বিশ্ব সংসারের একটা চাবিকাঠি খুলে যাচ্ছে, আমি চারপাশটাকে বুঝতে শিখছি, জানতে শিখছি, আমি আমার বুদ্ধি, আমার সবচেয়ে বড় আমার যে সম্পদ, তাকে ব্যবহার করার সঠিক প্রক্রিয়া শিখছি। এইটা মাথায় রেখে এগোতে হবে, এটা কোনো চাপ বা বোঝা নয়, এটা একটা ক্রিয়েটিভ এক্সপেন্ডিচার। এই পড়াশোনা ছাড়া আর কি করতে পারবে? আমি ছবি আঁকতে খুব ভালোবাসি। আমার পড়াশোনার বাদ দিয়ে অফ টাইমে আমি মানে মাঝে মধ্যেই ছবি আঁকি। যদিও এই ২ বছরে সত্যি কথা বলতে স্কুল, টিউশন প্লাস আমি আঁকাশে কোচিং নিতাম। তার সঙ্গে কন্টিনিউয়াস পড়াশোনার চাপে হয়তো অত রং তুলি হাত দেওয়া হয়নি। কিন্তু ছবি আমি যখনই সময় পেয়েছি, সে খাতার পিছনে হলেও বা ক্যানভাসে হলেও আমি ছবি আঁকাতে সময় দিয়েছি। তোমার প্রাপ্ত নম্বর কত? ৪৯০, 490। তোমার নাম? ঋতব্রত দাস, সপ্তম। খুবই আনন্দিত, এতটা ভালো ফল হবে আশা করিনি। ভালো ফল হবে আশা করেছিলাম, এতটা ভালো ফল হবে আমি আশা করিনি। খুবই ভালো লাগছে, আমার মা বাবাও খুব খুশি, পরিবার পরিজনের সমস্ত সবাই খুব খুশি। তোমার 491, ষষ্ঠ স্থান। এরকম নির্দিষ্ট কারোর জন্য না, আমি নিজেও পরিশ্রম করেছি, আমার সমস্ত স্কুলের শিক্ষক, গৃহ শিক্ষক সবাই আমার সাহায্য করেছে এবং বাবা মা আমার পাশে সবসময় থেকেছে। আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পর অনেকেই মানে একটা ধারণা থাকে যে বিদ্যালয়ে আসলে চলবে না। আমি নিয়মিত বিদ্যালয়ে আসতাম, বিদ্যালয়ের সমস্ত ক্লাস অ্যাটেন্ড করতাম, সেই সব দিক দিয়েই খুবই উপকার পেয়েছি আমি বিদ্যালয় থেকে। আমার ডাক্তার হওয়ার ইচ্ছে। নির্দিষ্ট ওরকম বাধা ধরার সময় ছিল না, কিন্তু দিনে যখনই সময় পেতাম প্রয়োজন থাকলেই পড়াশোনাটা করতাম। আমার ফিজিক্স আমার ফেভারিট সাবজেক্ট। খেলাধুলা আর খেলা দেখতে খুব পছন্দ করি। ক্রিকেট আর ফুটবল। খেতে আমার মানে আমি মাংস মাছের থেকে ভেজ খেতে বেশি ভালোবাসি। পনির আমার ফেভারিট খাবার। তাই সারা জীবন আমার পাশে থাকুক, এটাই আমার আবদার। আমার আর কিছু চাই না। মানে যেটা নির্দিষ্ট লক্ষ্য, যারা যেটা ঠিক করছে সেই লক্ষ্যের পিছনেই পরিশ্রম চলে যেতে, পরিশ্রম চালিয়ে গেলে সাফল্য আসবে। পরিশ্রমী মানে লক্ষ্যটার বিষয়ে একটা মানে নির্দিষ্ট জ্ঞান থাকা দরকার, এবং মানে আমার যেমন ডাক্তার হওয়ার ইচ্ছা, সেদিকেই আমার জ্ঞান থাকা দরকার, সে কিভাবে কি পরীক্ষার প্রিপারেশন হয়, সেই সমস্ত কিছুর বিষয়ে একটা ক্লিয়ার যদি ধারণা থাকে, তাহলেই সেই লক্ষ্যটার সাফল্য আসা যায়। আমার নাম রুদ্র দত্ত। সাফল্যের পেছনে আমার স্কুল, শিক্ষকেরা সবাই, মা বাবা, বাড়ি, সবারই অবদান রয়েছে। একার
চেষ্টায় তো কখনো কিছু হয় না। ভালো লাগছে। কি নিয়ে পড়বি ভবিষ্যতে আগামী দিনে? ভবিষ্যতে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চাই। এমনি যারা ধর নতুন দিকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক জীবনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে, তাদের কোন কোন বিষয়গুলোর উপরে জোর দেওয়ার কথা বলবি? কোন ছাত্র? আমি বলবো যার যে বিষয় নিয়ে পড়তে ভালো লাগে তার সেই বিষয়ই পড়া উচিত। কি হতে চাইছে ভবিষ্যতে? ভবিষ্যতে শিক্ষক হতে চাই। পড়াশোনার কথা অবসর সময় কি করে? অবসর সময় গান শুনি, বই পড়ি, খেলাধুলা করি। তুমি কি র্যাঙ্ক হচ্ছে একটা একবার বলো। তোর নামটা আমি বলো, নামটা বলো। অস্মিত কুমার মুখার্জি, 8ম স্থানে দিতে। কেমন লাগছে আজকের এই সাফল্য? ভালো লাগছে। কত ঘন্টা পড়াশোনা করতে বা কিভাবে কি একটু মানে পড়াশোনাটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে একটু বলো। খুব ধরা বাঁধা কিছু ছিল না, যখন ভালো লাগতো তখন খুব ধরা বাঁধা কিছু ছিল না। বাবার নাম কি? অমৃত কুমার মুখার্জি। জিওগ্রাফি নিয়ে হায়ার স্টাডি করতে চাই। আচ্ছা, অন্যান্য ক্লাসে কেমন করতে রেজাল্ট? ছোটো থেকে রেজাল্ট আমার খুবই ভালো হতো, কিন্তু মাধ্যমিকে আমি আশানুরূপ রেজাল্ট করিনি। তারপর 11-এ আমি স্কুলে ভর্তি হই। স্কুলের টিচার আমাকে অনেক মোটিভেট করেছে। তারপর 11-12 আমি ভালো রেজাল্ট করি টেস্টেও, আর আজকে তোর নাম? তিথা দত্ত। বৃষ্টি, প্রথম 10-এর মধ্যে আবার দেখা গেল তোমার নাম, কি বলবে, কেমন লাগছে? দারুণ লাগছে। মাধ্যমিকেও তো তুমি স্থান অধিকার করেছিলে রাজ্যের মধ্যে, হ্যাঁ, আবার উচ্চ মাধ্যমিকে হ্যাঁ। কি হলো? আমি মাধ্যমিক হয়েছিলাম 8ম, উচ্চ মাধ্যমিক হলাম 9ম। এবারে প্রাপ্য নম্বর কত? 488। কেমন লাগছে? ভালোই। যখন এলো তোমার নাম, কেমন লাগছিল সেই সময়? সত্যি কথা একটা অন্য একটা আনন্দ অবশ্যই হচ্ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে। আগামী দিনে কি হচ্ছে? আপাতত নিট দিয়েছি, আশা করছি এই বছরই ওরা ডাক্তারি কলেজে চান্স পেয়ে যাবো। এবারে হুগলিতে তো মানে অনেক ফলাফল দেখা যাচ্ছে, আশা মানে একদম আশা 13 জন হয়েছে, তারপর 13 জনের মধ্যেও তোমার নাম, হ্যাঁ, কেমন লাগছে? সত্যি কথা খুবই ভালো লাগে, বিশেষ করে হুগলি থেকে নিয়ে জেলা থেকে এতজন, মানে সবচেয়ে বেশি আর কি র্যাঙ্কিং এসছে গোটা পশ্চিমবঙ্গে, এটা আরো বেশি ভালো লাগছে আমার কাছে। তোমার এই অধ্যবসায় কতক্ষণ কি করতে? দেখুন, বেসিক্যালি আমি মনে করি পার্টিকুলার দিনের মধ্যে সময় ধরে পড়লে হয় না। আমি অন্তত যেটা করতাম যে ঠিক করতাম আজকে এই পার্টগুলো পড়বো, এগুলো কভার করবো, বা একটা উইকলি করতাম যে এই সপ্তাহের মধ্যে এইগুলো পড়বো, সেভাবে আমি মনে হয় পড়াশোনা করতাম। কতক্ষণ পড়াশোনা করতে? যদি বোধহয় পড়ে যদি কাউন্ট করিনি, বাট আই থিঙ্ক 6-7 ঘন্টা বেশি আমার ধারণা। পড়াশোনা ছাড়া আর কি করা হয়? সত্যি কথা বলতে 2 বছর খুব বেশি কিছু করা হয়নি, মাঝে মধ্যে টুকটাক গান বাজনা শুনেছি বা করেছি, ছবিও টুকটাক এঁকেছি, বাট খুব বেশি হচ্ছে করা হয়নি আমার 2 বছরে। এই যে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, কতটা চাপ ছিল? দেখুন, আমি তো পিওর আর্টসে, চাপ অবশ্যই ছিল, কিন্তু কোনো একটা ভাবে করেছি, মানে রেগুলার পড়াশোনা করলে খুব একটা সমস্যা আমার মতে হয় না, তো হোয়াট এভার। তোমার কম্বিনেশন কি ছিল? আমার ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স। আর এখনো পর্যন্ত নাম্বার কি জানতে পেরেছো? হ্যাঁ, পেরেছি। কি কি পেয়েছো? বেঙ্গলিতে 93, ইংলিশে 93, ম্যাথ, বায়োলজি আর কেমিস্ট্রিতে 100, আর ফিজিক্সে 95। আশা করেছিলে প্রথম 10-এর মধ্যে থাকবে? আশা ছিল, কিন্তু সেরকমটা অত ভাবিনি আমি সেভাবে। এই সারাদিন কজন কজন গৃহ শিক্ষক ছিল? আমার প্রত্যেক সাবজেক্টে একটা করেছিল, প্রত্যেক বিষয়ে। আর বাবা মা দেখতে পড়াশোনা? দেখুন, বেসিক্যালি হেল্প অবশ্যই করতো, বিশেষ করে মা খুব সাহায্য করতো সারাক্ষণ বাড়িতে থেকে, বাবাও পড়াশোনা যতটা পারতো সাহায্য অবশ্যই করতো। আর যে একটা মেন্টাল সাপোর্ট পেতাম বাড়িতে, এটা বরাবরই, এটা আমি অবশ্যই বলবো, সেটা আমার একটা সাফল্যের বড় কারণ বলতে পারেন, এই মেন্টাল সাপোর্টটাই। ছোটবেলা থেকে কোন স্কুলে পড়াশোনা করেছো? বাণীমন্দির স্কুলে 1 থেকে। তো বাড়ি মন্দির থেকে আবার তুমি 10-এর মধ্যে একজন স্কুলেরও নাম বলি, কি বলবো? অবশ্যই ভালো লাগছে, অবশ্যই। স্কুল শিক্ষক শিক্ষিকাদের সাহায্য পেয়েছে? হ্যাঁ, অবশ্যই। ওনাদের পুরো সাহায্যটাই পেয়েছি, লাইক স্কুলের প্র্যাকটিক্যালের কথা বলুন, বা স্কুলের সমস্যা হলো কোনো সাবজেক্টে পড়তে, সাবজেক্ট যেটা কাছে হেল্প, সবই পেয়েছি। প্রিয় বিষয় কি ছিল? সেদিক দিয়ে বলতে আমার সব বিষয়ের মধ্যে কম বেশি একটা ভালো লাগা ছিল, ফিজিক্সটা বায়োলজি বেশি ভালো লাগতো। তোমার নাম কি? বৃষ্টি পাল। আজকে সত্যি সাফল্যটা আমার কাছে অভাবনীয় একটা মানে মুহূর্ত, একটা স্পিচলেস মুহূর্ত, দারুণ একটা অনুভূতি আমার মধ্যে।
আগামী দিনে কি হতে যাও বা হবে বা কতটা কি পড়াশোনা কতটা কি আগামী দিনের জন্য আমি যেই মানে প্রিপারেশান নিয়েছিলাম, যেইতে আমি সফল হয়েছি, মানে সফল রেজাল্ট বেরিয়ে গেছে। এবার নিটের আমি প্রিপারেশান নিয়েছিলাম, নিটের পরীক্ষাটা আমি মিলিয়ে দেখেছি আমার 705 ক্রস করে গেছে, ওইখানেও ধরা যায় আমি সফলই। আর মূলত আমি মানে জীবনে যাই আমার লক্ষ্য ছিল, যাই আমার ড্রিম ছিল, সেই ড্রিমগুলোতে আমি পূর্ণ করতে পেরেছি। আর এইচএসটা এটা বলতে পারেন আর কতটা আশা ছিল? এইচএসে মূলত পড়েছিলাম, শেষ 2 মাস দিন রাত এক করে দিয়েছিলাম, এবার তখন পরিশ্রমের ফলাফলটা পেয়েছি, খুবই খুশি আমি। আগামী দিনে যারা এক্সাম দেবে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কি বার্তা দেবেন? আগামী দিনে যারা প্রিপারেশন নেবে তাদের জন্য বলবো যে এই মাধ্যমিকের পর থেকে শুরু করে মূলত আমাদের জীবনে প্রধান যুদ্ধটা শুরু হয়। কারণ 11, 12 এই মানে 11টাকে কোনো মতে অনেকে ভাবে যে 11 পড়বো না, 12-এ ভালো রেজাল্ট করবো, তাহলে কিন্তু নিট যেই আর তখন আর ফোকাস করা যাবে না। এবার এইচএসে ভালো রেজাল্ট হবে, অত নিটে ভালো রেজাল্ট হবে না, এটা কিন্তু মনোবলকে আমার মনে হয় ভেঙে দেয়, আমার মনোবল তো ভেঙেই দিত। ওই জন্য আমি নিটের মানে মাধ্যমিকের পর থেকেই আমি পড়ার সময়টা মানে ফুল দমে চালিয়ে যাই, কোনো রকম আমি দিগ্ভ্রষ্ট হইনি, মানে চেষ্টা করেছি যাতে না হতে পারি। আর উপরন্ত এই সাফল্য এসছে। পড়াশোনা ছাড়া আমি বলবো আমি একটু গিটার বাজাতে ভালোবাসি, আর একটু আমি ফোনে টিভিতে কার্টুন দেখতে একটু ভালোবাসি। ডাক্তার যে হবে সেই স্বপ্ন সেটা আপাতত করে কেন? আমি আমার ছোটোবেলা থেকে আমার বাবাকে দেখেছি, আমার বাবা একজন ভেটেরিনারি ডাক্তার। আমার বাবা কীরকমভাবে যে সকল মানে প্রাণীগুলো কথাবার্তা বলতে পারে না, তাদের খোঁড়া প্রাণী, তাদেরকে বাবা কী করবো আমি শুশ্রূষা করে দিত। তারপর ছুটতে পারতো, কি সুন্দর, মানে দেখতে আমার বাচ্চা ছিলাম, আমি তখন ছিলাম, দেখতে খুবই ভালো লাগতো আমার। সেখান থেকে আমার মধ্যে ধারণা হয়েছে যে যদি মানে মানুষকে এরকমভাবে সেবা করা যায়, সেটার তুল্য মানে ভগবান তুল্য সেরকম একটা সেবার কাছে অন্য কী আর হতে পারে। ওই জন্য আমি এই প্রফেশনে আসছি। বাবাকে অনুপ্রেরণা? হ্যাঁ, আমার বাবা, আর পর্যন্ত আমার দিদিও এখন এমবিবিএস বর্ধমান কলেজে পড়ছে, সেটাও আমার বিরাট একটা অনুপ্রেরণা। এই যে রেজাল্ট এটা কার বেশি অবদান মনে হয়? আমার অবদানের মধ্যে আমি পরিবারের কথা বলবো না, কারণ পরিবারটা যেহেতু সবচেয়ে বড়, আমি বলবো আলামিন মিশনের আর আমার আরামবাগ হাই স্কুলের সব বেশি অবদান আছে।